থেকে যখন আমরা প্রেসিডেন্টের কাছে যাই বঙ্গভবনে, দেখি যে রাস্তায় বিজয় সরণিতে লাখ লাখ মানুষ জাতির বাবার মূর্তিকে ঘিরে রাখছে। গাড়ি যখন কাছে গেছে দেখি জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি। এখানে ওলামায়ে কেরাম আছে। একজন জিন্দা মানুষকে যে রকম সম্মান করতে হয়, একজন মুর্দাকেও সেরকম সম্মান করতে হবে, ঠিক না বেটি? কবরস্থানে কি কেউ জুতা নিয়ে যায়? কবরস্থানে জিয়ারত করে কি জন্য? সম্মান করে তো। জাতির বাবা আইন করে জাতির বাবা বানাইলেন, দেখলাম যে জাতির বাবার গলায় মোটা মোটা রশি। বিচার কার? কেউ ডান দিকে টানে, কেউ বাম দিকে টানে। ভিডিও আছে না নাই? এরপরে কিছুক্ষণ পরে দেখি এত বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার পায়ে মারে, ধুম ধুম মারে। বড় ইজ্জত কেন? কিছুক্ষণ পরে দেখি পিছন থেকে বুলডোজার দিয়ে জাতির বাবার পায়ের তলায় যা আছে সবগুলো উল্টে ফেলতেছে। আরো আশ্চর্যের কথা, কিছুক্ষণ পর দেখি একটা ছোট বাচ্চাকে জাতির বাবার মাথার উপরে উঠে দিছে, সে উঠে টপ টপ পেশাব করতেছে। এটাও গেল। এরপরে দেখি কয়েকশো লোক একত্রিত হয়ে একটা বিশাল জুতার মালা জাতির বাবার গলায় ফরাই দিছে। বিচার হয়েছে নি? মরলেও শান্তি নাই। কতক্ষণ নাকি এই বিচার করলো কে? আইন করেছিলেন জাতির বাবা। এখন জাতির বাবার এই দশা কেন? আলহামদুলিল্লাহ, এই বিপ্লবের পরে আমি বাংলাদেশের প্রায় 40টার মতো জেলা সফর করেছি। ইদানিং সব জেলা সদরে বিশাল বিশাল ভাস্কর্য, একটাও নাই। ফয়সালা কার? আরো যেরকম কার? আইন করে এই দেশে জাতির বাবা বানানো যাবে না, ভাস্কর্য মূর্তি স্থাপন করা যাবে না। রাসূল তো দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য। খানায়ে কাবায় কত মূর্তি ছিল? 360 আছে না নাই? রাসূলের উম্মত যদি উম্মত দাবি করে খানায়ে কাবা জিয়ারত করে, রাসূলের রওজায়ে আতহারে গিয়ে সালাতু সালাম পেশ করার পর রাসূলের নির্দেশনার বিরুদ্ধে যদি কেউ মূর্তি স্থাপন করে, উলামায়ে কেরাম, দিনদার মুমিন মুসলমান ভাইদের বলবো, বাংলাদেশটা হলো মুসলমানের দেশ। এই দেশে কোনো ব্যক্তির মূর্তি আমরা দেখতে চাই না। যারা ক্ষমতায় ছিল তাদেরকেও বলি, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদেরকেও বলি, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে এই দেশের উলামায়ে কেরাম অতীতে প্রতিবাদ করছে, বর্তমানেও করবে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ যা প্রতিবাদ করে যাবে। হিন্দুস্তান আমাদেরকে বিলকি লাগায়। ত্রিপুরা এদিকে কাছে নি? জি, ত্রিপুরার এমপি বলল যে সিলেট দখল করবে, কইছে নি কয়েকদিন আগে। তো সিলেটের উলামায়ে কেরাম কি ঘরে বসে থাকবে? সিলেটের মানুষ কি ঘরে বসে থাকবে? আমরা বলবো, মওলানা ভাসানী বলেছিলেন আসাম আমাদের, আসাম আমাদের, করিমপুর আমাদের, ত্রিপুরা মিজোরাম আমাদের, আমাদের সম্পদ আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক না বেঠিক? এখন তো শুনি ক্যালকাটার সমস্ত ব্যবসায়ীরা মাছি মারে, ঠিক না বেঠিক? তোমরা একদিকে আমাদেরকে বিলকি লাগাইবে, আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা ওইদিকে করে দিছে, ঠিক না বেঠিক? আখাউড়ার ব্যবসায়ী জনগণ দেখি কান্নাকাটি শুরু করছে। এই জন্য যেই স্বাধীনতা এদেশের আল্লাহ দেখেন